হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 9-এর নবম শ্রেণীর যে ভৌতবিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের জন্য ভৌতবিজ্ঞানের যে তোমাদের 5 নম্বর স্কুল রয়েছে 264 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগে প্রশ্ন কি বলছে। একের প্রশ্ন বলছে যে এক একটা লিটারের সংজ্ঞায় প্রদত্ত কোন উষ্ণতার উল্লেখ আছে। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 4 ডিগ্রি সেলসিয়াস। এখানে সেলসিয়াস আছে 4 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে মেট্রো নাম হলো এক ধরনের কি। উত্তর হবে অপশন নাম্বার এ, ঘড়ি। নেক্সট প্রশ্ন বলছে এক আর্মস্ট্রং সমান কত মিটার। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ 10⁻⁻10 মিটার। নেক্সট প্রশ্ন চারেরটা কি বলছে সমবেগে গতিশীল বস্তু কণার বেগ সময় লেখচিত্র হলো কি। উত্তর হবে অপশন নাম্বার বি, সময় অক্ষে সমান্তরাল সরলরেখা। পাঁচেরটা বলছে বস্তুর বেগ আলোর বেগের সঙ্গে তুলনীয় হলে নিচের কোনটি বিবৃতি সঠিক। কোন বিবৃতি সঠিক। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মৌলিক কণার গতির ক্ষেত্রে নিউটন সূত্র প্রযোজ্য হয় না। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে অপশন এ হলো। ছয়টা বলছে কি দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে যে প্রদত্ত কোনটি স্থায়ীয় কণিকা নয়। কোনটি স্থায়ীয় কণিকা নয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ সবগুলি। নেক্সট প্রশ্ন সাতেরটা নিউটন কণিকা আবিষ্কার করেছেন কে। অপশন নাম্বার সি, উত্তর হবে স্যাডউইক। নেক্সট প্রশ্ন বলছে প্রদত্ত কোন প্রাকৃতিক মৌলটির স্থায়ী আইসোটোপ নেই। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইউরেনিয়াম। পরের প্রশ্নগুলো দেখে নাও পরপর কি বলছে। বলছে দুই দাগের একেরটা বলছে একটি মাত্রাহীন এককযুক্ত রাশির নাম লেখো। এটা কি হবে, কোণ। কি লিখবে, কোণ। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে দুইটা, 1 পারসেক সমান কত আলোকবর্ষ। উত্তর হবে 3.6। উত্তর হবে কত, 3.26। নেক্সট প্রশ্ন দেখো অথবা প্রশ্ন রয়েছে চাপের মাত্রা সংকেত লেখো। কি হবে, উত্তর লিখবে M L-1 T-2। নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে সময়ের সাপেক্ষে বস্তুর বেগ হ্রাসের হারকে ড্যাশ বলে। উত্তর কি হবে, উত্তর হবে মন্দন বলে। ম দন্ত নয় দন্তন্য। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা কোনো বস্তুর ওপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুটি কি সৃষ্টি হয়। উত্তর হবে বস্তুটির মধ্যে স্থির অবস্থায় পরিবর্তন হয়। কি লিখবে, বস্তুটির মধ্যে এখানে জায়গাটা কম রয়েছে তাই কি লিখবে, এখানে বলে দিচ্ছি আমি, লিখে নাও যে বস্তুটির মধ্যে স্থির অবস্থায় পরিবর্তন হয়। আর অথবা প্রশ্ন কি বলছে দেখো, বলছে নিউটনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্র প্রযোজ্য। উত্তর হবে জড়তীয়। জড়তীয়। আর এখানে বলছে যে অপৃত বস্তুর ক্ষেত্রে কি বলে উত্তর লিখবে, লিখবে যে বস্তুর মধ্যে স্থির অবস্থায় পরিবর্তন হয়, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম লেখো যা এককটি 3টি মৌলিক একক দিয়ে গঠিত। উত্তর কি হবে, উত্তর হবে ভরবেগ। কি লিখবে, ভরবেগ। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরমাণু কোন মডেলকে বলছে প্লাম পুডিং মডেল বলে। এটা কি লিখবে, থমসনের পরমাণু মডেল। কি লিখবে, থমসনের পরমাণু মডেল, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো রাদারফোর্ড কোন পরীক্ষা থেকে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়াস অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত ধারণা করা যায়। উত্তর হবে কি, আলফা কণা বিচ্ছুরণ কণা পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ কণা পরীক্ষা, এটুকু লিখবে। আর নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা কি, SI 30, SI 14 আর P31 15 আর হচ্ছে S32 16 নিউক্লিয়াস গ্রুপের সম্পর্ক কি। দেখো এটা প্রত্যেকটা যদি ভর সংখ্যা পরমাণু সংখ্যা ভরের সংখ্যা যে বিয়োগ করি, দেখো কি হচ্ছে 30 - 14 করলে 16 হচ্ছে, 31 - 15 করলে হচ্ছে 16, আর 32 - 16 করলে হচ্ছে 16। সবগুলো দেখো এগুলো বিয়োগ করলে কি পাচ্ছি আমরা, নিউটন সংখ্যা সবাই 16 হচ্ছে সমান। তাহলে কি হচ্ছে, একে অপরের সবাই আইসোটোন। কি বলবে তোমরা, আইসোটোন। আইসোটোন।
টোন।